হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগ বলবো না এটা, তো অনেক দিন পরে তোমাদের সামনে এসে কথা বলছি। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি এখন। আর তোমরা নিশ্চয়ই আপডেট পেয়ে গিয়েছো, কারণ আমি ছোট ছোট কটা ভিডিও তোমাদের কাছে পোস্ট করেছিলাম, মানে আমার চ্যানেলে পোস্ট করেছিলাম। আর বিশেষ কিছু ভিডিও পোস্ট করতে পারিনি, আর এখনও পর্যন্ত ভিডিও করব সেরকম কোনো মানে কি বলো তো, ইচ্ছে থাকলেও সময় হয়ে উঠছে না, বুঝতেই পারছো। আর তোমাদেরকে আজকে বলবো আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, বলবো বলবো করেও না আজকে 20টা দিন পেরিয়ে গিয়েছে। তো 20 দিনের মাথায় তোমাদের সামনে এসে বলতে পারছি আর কি। এখন আপাতত অনেকটা সুস্থ আছি। তো ভাবলাম যে চলো তোমাদের সামনে এসে একটুখানি কথা বলি, অনেক দিন হয়ে গেল। এমনিতেও প্রেগনেন্সি জার্নির প্রায় মাঝামাঝি সময় থেকে আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছিলাম না তোমাদের কাছে আর কি। কারণ কি বলো তো, ওই যে তোমাদেরকে বলেছিলাম শরীর ভালো থাকলে মন ভালো থাকে না, মন ভালো থাকলে শরীর ভালো থাকে না। আর এখন ফাইনালি মন শরীর সবটাই ভালো। সি সেকশন হওয়ার পরে কি বলবো, প্রায় 9-10 দিন মতন প্রচণ্ড মানে কি বলবো অসুস্থ ছিলাম, একেবারে বেড রেস্ট। অবশ্যই বেড রেস্ট থাকতে হয় সেই সময়, তো আমি একেবারে নামতেও পারছিলাম না, এরকম একটা পরিস্থিতি ছিল মোটামুটি। তো 10 দিনের মাথায় মানে 8 দিন শেষ করে বাড়িতে এসেছি আর কি ওখান থেকে। তো তারপরে বাড়িতে এসে মানে কি বলবো, মায়ের সেবা শুশ্রূষায় বাকি 10 দিন মানে 20 দিনের মাথায় একেবারে অনেকটা সুস্থ হয়ে গিয়েছি। আর এমনি শরীরে তেমন কোনো অসুবিধা আপাতত নেই। আর মেডিসিন তো খেতেই হবে। সি সেকশন হওয়ার পরে প্রায় কতদিন যাবত যে মেডিসিন নিতে হবে তার ঠিক নেই, কারণ মেডিসিন খাওয়াতে আমার সবচেয়ে বড় ভয়, আর সেই মেডিসিনই এখন নিতে হচ্ছে। তো সে যাই হোক, মানে আমার বেবি আমি দুজনেই সুস্থ আছি, ভালো আছি, সবটাই আর কি। তো অনেক কী বলবো, অনেক বেশি ভয় আশঙ্কায় ছিলাম, তো সবটা ওভারকাম করে আসতে পেরেছি। আর এবার থেকে আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দিতে, তো শর্ট ব্রড সব রকমই ভিডিও দিতে চেষ্টা করব। তো জানি না কতটা সময় পেয়ে উঠবো, কারণ বুঝতেই পারছো এখন আপাতত বাপের বাড়িতে আছি, এরপর তো শ্বশুর বাড়ি যেতে হবে। তো বেবিকে সামলে সবটা করতে হবে, তোমরা অবশ্যই পাশে থেকো। কারণ কি বলো তো, মানে কি, যেটা আমি একা করতাম সেটা এখন মানে দুজনের দুজনের কাজ একাকে করতে হবে আর কি। তো বুঝতেই পারছো আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, তো ও বাইরেই থাকে। মাঝে মাঝে আসে, আবার চলেও যায়, মানে মাসের শেষে আসে আবার চলেও যায়। তো ওই জন্য বেবিকে আমাকে একাই হ্যান্ডেল করতে হবে, একাই সামলাতে হবে। তো সবটা সামলে উঠে অবশ্যই তোমাদের সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব প্রত্যেক দিনই। তো কথা একেবারে দিতে পারছি না, তবে তবু চেষ্টা করব প্রত্যেক দিন যাতে ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। কারণ কি বলো তো, এই প্ল্যাটফর্ম এমন একটা জিনিস যেখানে মানে প্রত্যেক দিন ভিডিও না দিলে রিচ ডাউন হয়ে যায়। আমার চ্যানেলটা পুরো একেবারে ডাউন হয়ে গিয়েছে। তো তোমাদের সকলের কাছে করজোড়ে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা দেখো এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিও, কারণ চ্যানেল একেবারেই বসে গিয়েছে। এতদিন ভিডিও না দিলে, তোমরা যারা এই প্ল্যাটফর্মে আছো তারা নিশ্চয়ই জানবে যে এতদিন ভিডিও না দিলে কি সমস্যাটা হয়, চ্যানেল পুরো রিচ ডাউন হয়ে যায়, সাবস্ক্রাইবার কেটে নেয় ইউটিউব। তো অনেক রকম সিস্টেম আছে, অনেক সমস্যার সম্মুখীন হয়ে মানে অনেক কিছু ওভারকাম করে তারপরে এই যে আজকে তোমাদের সামনে ফাইনালি চলে এসেছি। আর সি সেকশন হওয়ার জার্নি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আস্তে আস্তে ধীরে ধীরে সব ভিডিওই আসবে। তো অবশ্যই চ্যানেলটার পাশে থেকো, আমার চ্যানেল একেবারে রিচ ডাউন হয়ে গিয়েছে, প্লিজ একটু শেয়ার করে দিও, বারবার বলবো। তো চলো এবারে ফাইনাল টপিকে আসি। আমার কি বেবি হয়েছে তোমরা গেস করো, করে কমেন্ট তো অবশ্যই করবে, কমেন্টে অবশ্যই বলবে। তো তা সত্ত্বেও আমি বলে দিচ্ছি, এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে বলো আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। সেই কি বলবো, স্বাদের দিন থেকে, মানে আমার যে স্বাদের অনুষ্ঠান হয়েছিল তখন থেকেই কিন্তু, ওরে বাবা চুপ 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 চুপ, ও ঘুমোচ্ছে। তো সে যাই হোক, বাড়িতে আপাতত কেউ নেই। তো সেই স্বাদের সময় থেকে আমাদের বাড়ির লোক কেন, আমার পাড়ার লোক কেন, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা কেন, সকলেই আমাকে কমেন্টে কিন্তু বলেছিল আমার ছেলে হবে। তো সকলের কথা বিফলে যায়নি, ফাইনালি আমার ছেলে হয়েছে। তো পুত্র সন্তানের জননী হয়েছি। সমস্ত ব্যথা যন্ত্রণা ভুলে গিয়ে নতুন করে যেন জীবনে বেঁচে থাকার স্বাদ খুঁজে পেয়েছি, নতুনভাবে যেন মানে কি বলবো,
মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। মা বা মাতৃত্ব যে এমন একটা আহ, আহ, আনন্দ বা এমন একটা অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তো ওই জন্য এতদিনের 9 মাসের যে কষ্টের জার্নি, সি সেকশানের যে কষ্টের জার্নি, আজকে সি সেকশান হওয়ার 20 দিন পরে সমস্ত কষ্ট যেন ভুলে গিয়েছি। যেন মনে হচ্ছে কিছুই মনে নেই যে কতটা কষ্ট হয়েছিল আমার সেই মুহূর্তে। সবটাই কিন্তু ভুলে গিয়েছি, সবটা ওভারকাম করে আমার ছেলেকে নিয়ে আপাতত আমি ভালো আছি। এখনও পর্যন্ত মাদের বাড়ি আছি, মানে বাপের বাড়িতে আছি। এখনও থাকবো 2 মাস, কারণ সি সেকশন হওয়ার পরে এমনি ভারী ভুরি কাজ করা যায় না। আর আমার শ্বশুরবাড়ি তোমরা দেখেছো একটু উঁচু উঁচু, যারা আমার পুরনো বন্ধু তারা জানো। তো ওই জন্য মা একেবারে পাঠাতে চাইছে না, জল আনা থেকে শুরু করে সবটাই গ্রামে, বুঝতেই পারছো অনেক কাজ। তো ওই জন্য সবটা মিলেমিশে মা বলছে যে এখন যেতে হবে না, 2-3 মাস এখানে একটুখানি রেস্ট নিয়ে ভালোভাবে সুস্থ হয়ে তারপরে বাবুকে নিয়ে যেতে। তো সে যাই হোক, তোমাদের সকলের আশীর্বাদে, সকলের কি বলবো, ভালোবাসায় আমি ফাইনালি একদম সুস্থ আছি। আমার ছেলেও সুস্থ আছে, ভালো আছে। আর ওর নাম কি দিয়েছি আমি নেক্সট ব্লগে বলবো, এই ব্লগে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।